সাহাবায়ে কেরাম যে দ্বীনের উপরে পুরো জিন্দেগি বিলীন করে দিয়েছেন, তাবেঈন যে দ্বীনে হকের উপরে পুরো জীবন বিলীন করে দিয়েছেন, তো তাদের ইসলাম মানতে, তাদের দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেতে কোনো পীরের মুরিদ হতে হয় নাই। তাদেরকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেতে হলে কোনো পীরের কাছে ধর্ণা দিতে হয় নাই, কোনো পীরের মাওয়াইজ পড়তে হয় নাই। আমার কাছে একটা মাওয়াইজ কিতাব আছে, একটু পরে বলছি। তারা ইসলাম মানতে, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেতে হলে, দুনিয়ায় জান্নাতের উপযুক্ত হলে পৃথিবীর সবচেয়ে সেরা সোনার মানুষ, সূরা বাকারা আল্লাহ বলছে উলাইকা হুমুল হক, তারা হকের উপর প্রতিষ্ঠিত হয়ে গেছে। পৃথিবীর সবচাইতে মিয়ারে হক সাহাবায়ে কেরাম, তাদের বিষয়ে কলম ধরার কোনো জায়গা নাই। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম সত্যের উপর প্রতিষ্ঠিত। ওই সাহাবায়ে কেরাম যদি পীরের মুরিদ না হয়ে জান্নাত পেতে পারে, পীরের মুরিদ না হয়ে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারে, দ্বীনে হকের উপর প্রতিষ্ঠিত হতে পারে, তথাকথিত তন্ত্রমন্ত্রের কাছে, বড় হুজুরের কাছে ধর্ণা না দিয়ে যদি তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারে, শুধুমাত্র কোরআন এবং হাদিস মেনে, কোরআন এবং হাদিসের বুঝ নিয়ে, কোরআন হাদিস দিয়ে জীবন সাজিয়ে, কোরআন হাদিস দিয়ে আখিরাত সাজিয়ে, কোরআন হাদিসের উপরে প্রতিষ্ঠিত রেখে পুরা পরিবার সহ যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সারা পৃথিবীতে সোনালী যুগের নতুন অধ্যায় রচনা করতে পারে, কোন জাতি? যেই জাতিকে জাহিলিয়াতের যুগের বলা হয়। আর হযরত ওমর তো জাহিলিয়াতের যুগের মানুষ ছিল, হযরত আবু বকর সিদ্দিক তো জাহিলিয়াতের যুগের মানুষ ছিল, পৃথিবীর নিকৃষ্ট যুগের অধ্যায় রচনা করেছে। এই জাতি যদি পয়গম্বরের মাধ্যমে দ্বীন হকের দাওয়াত পাওয়ার পরে যদি কোরআন হাদিস মেনে, পয়গম্বরের সুন্নাহ মেনে, পয়গম্বরের দেখানো পথ মেনে, পয়গম্বরের আদর্শ নিজেকে বাস্তবায়ন করে যদি এই জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, পৃথিবীর অধ্যায় মধ্যযুগের সোনালী যুগ হিসেবে পৃথিবীর অধ্যায়কে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হিসেবে রচনা করতে পারে, তাহলে এই যুগে এসে ১৫০০ বছর পরে এসে আমরা কেন তাদের পদাঙ্ক অনুসরণ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না? তাহলে আমরা কেন পারবো না? আর আমরা তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি ছিলাম। এই যে আমরা তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সোনালী অধ্যায় রচনা তো আমরা করেছিলাম। এই জাতিকে জাহিলিয়াতের অন্ধকারের ঘোর কাটিয়ে আলোর পথ এই জাতিকে আমরা দেখিয়েছিলাম, আমাদের পূর্বপুরুষরা দেখিয়েছিল, আমাদের পূর্বপুরুষরা দেখিয়েছিল। তাহলে কেন আজকে আমরা এত দলে বিভক্ত হয়ে গেছি? কেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম? কারণ আমাদেরকে শেখানো হয়েছে, আমাদেরকে নিজেদের সত্তান্বেষী জাতি, নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ইতিহাস শিক্ষা দিচ্ছে। আজকে জগৎ বিখ্যাত ইমাম কারিক রাহিমাহুল্লাহ থেকে শুরু করে হানাফি অনেক আলেমরা স্বীকার করতে বাধ্য হয়েছে, আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তিনি স্বীকার করতে বাধ্য হয়েছে, তৈয়ব শাহ রাহিমাহুল্লাহ তিনি স্বীকার করতে বাধ্য হয়েছে, যারা দেওবন্দের নতুন মসনদ তৈরি করেছে ভাই ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে দেওবন্দের মসনদ তৈরি করে এই জাতিকে নতুন অধ্যায় যারা তৈরি করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের শিখরকে যারা মজবুত করেছে, এই জাতিকে নতুন করে আন্দোলন করতে যারা শিখিয়েছে, তারা স্বীকার করে গিয়েছে তাদের কিতাবে এই জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি ছিল, এই জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি ছিল, সোনালী জাতি হিসেবে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি ছিল, যাদেরকে দেখার জন্য পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আসতো, যাদের শুধুমাত্র সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর বিভিন্ন মানুষগুলো আসতো। এই জাতি তো সেই জাতি ছিল। ইতিহাস কি বলছে? সাহাবায়ে কেরাম, একজন সাহাবী ইহুদির কাছ থেকে ঘোড়া কিনেছে, ইহুদি ঘোড়া বিক্রি করার জন্য বাজারে এনেছে, সাহাবী তার কাছ থেকে ঘোড়া কিনেছে, ঘোড়া কেনার পর বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর বিবিকে জিজ্ঞাসা করলো, দেখো তো ঘোড়াটা সুন্দর কিনা? হ্যাঁ অনেক সুন্দর। ঘোড়ার দাম কত হয়েছে? 700 টাকা। বিবি বলল, তুমি তো দোকানদারকে ঠকিয়ে দিয়েছো, এই ঘোড়ার দাম কোনোভাবে 700 হতে পারে না, এই ঘোড়ার দাম তো আরো বেশি, মিনিমাম 800 টাকা হবে। সাহাবী কি করলেন? বিবিকে বললেন, আরো 100 টাকা দাও। 100 দিরহাম দাও। 100 দিরহাম নিয়ে চলে গেলেন বাজারে, গিয়ে দেখলেন যে ওই ইহুদি বিক্রেতা নাই। তাহলে ইহুদি বিক্রেতার বাড়ি কোথায় খুঁজে বের করলেন, খোঁজ লাগালেন, আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করলেন, একজন দেখিয়ে দিল ইহুদি বিক্রেতার বাড়ি অমুক জায়গায় অমুক গ্রামে। তিনি চলে গেলেন ইহুদি বিক্রেতার বাড়িতে, গিয়ে বললেন, ভাই ঘোড়া বিক্রি করছে বড় ইহুদি, ঘোড়ার দাম জানো না? ঘোড়ার দাম 700 টাকা বিক্রি করেছে, ঘোড়ার দাম আমার বিবি বলছে 800 টাকা, নাও 100 টাকা নিয়ে যাও। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়ে চলে আসছেন, ঘোড়া নিয়ে বিকেলে মাঠে চড়াতে গেলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম বন্ধুরা সবাই ঘোড়া নিয়ে আসছে চড়াতে। জিজ্ঞাসা করলে, এত সুন্দর ঘোড়া তুমি কত দিয়ে কিনেছো? বলতেছে 800 টাকা। হায় হায়,
যে ব্যক্তি ঘোড়া বিক্রি করেছে তার মনে হয় সমস্যা হয়েছে, অসুস্থ ছিল কোনোভাবেই, নতুবা এত কম দামে ঘোড়া বিক্রি করছে কেন, ঘোড়ার দাম তারও বেশি হতে পারে। তিনি বাড়িতে চলে গেলেন, ঘোড়ার পিঠে ছোঁয়ার হয়ে বাড়িতে চলে গেলেন। আবার বিবিকে বললেন আরো 100 দিরহাম দাও, আরো 100 দিরহাম নিয়ে ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদিকে গিয়ে আবার ধমক দিয়ে বললেন, বেটা ঘোড়া বিক্রি করস, ঘোড়ার দাম জানাস না, এই নিয়ে আরো 100 টাকা, ঘোড়ার দাম 900 টাকা। সুবহানাল্লাহ, এটা মুসলমান। আমরা তো সেই জাতি। ইহুদি এই সৌন্দর্য দেখে তো অবাক হয়ে গেছে, হ্যাঁ এটা মুসলমান। মুসলমানের যদি মুসলমান হয়, ইহুদি বলছে হ্যাঁ মুসলমানের আখলাক যদি এটা হয়, এটা যদি মুসলমানের আখলাক হয়, তোমাদেরকে আখলাক কে শিখিয়েছে? আমাদেরকে এই আখলাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছে। ইহুদি বলতেছে হ্যাঁ এত সুন্দর আখলাক যদি মুসলমানের হতে পারে, তাহলে ইহুদি ধর্ম আমাদেরকে যুগের পর যুগ শুধু মিথ্যার বিভ্রান্তি শিখিয়েছে, আমাকে মুসলমান বানিয়ে দাও। পুরো পরিবার সহ ইহুদি মুসলমান হয়ে গেছে। এটা তো মুসলমানের সৌন্দর্য। এটা মুসলমান তো এমন ছিল, এক ইহুদি মদিনায় আসছে মুসলমানের সৌন্দর্য দেখার জন্য। আসার পরে দেখলো যে মুসলমান দোকানদার বিক্রি করছে, আজান দিয়ে দিয়েছে, সালাতের সময় হয়ে গেছে, দোকান বন্ধ করে ফেলতেছে। এখন অন্য একজন কাস্টমার এসে বলতেছে ভাই আমাকে এই জিনিসগুলো দাও। বলতেছে না আমি আর বিক্রি করতে পারবো না, আমার ওই পাশের দোকানদার ইহুদি ভাই সারাদিন সে বিক্রি করে নাই, আমি খেয়াল করেছি তার দোকানে তেমন কাস্টমার নাই, তুমি বরং তার দোকানে চলে যাও, তারও কিছু বেচা বিক্রির দরকার আছে, তারও কিছু বিক্রির দরকার আছে। মুসলমান কাস্টমার পাঠাচ্ছে ইহুদির দোকানে। আমরা সেই মুসলমান, আমরা তো সেই জাতি ছিলাম, কিন্তু আমাদেরকে পদস্খলন কে শিখিয়েছে? কেন মুসলমানদের এই অধঃপতন? কে শিখিয়েছে আমাদেরকে অধঃপতন? আমরা তো সেই জাতি ছিলাম। মুসলমান এখন মুসলমানদের মা বোনরা তো রাস্তায় প্রতিযোগিতা করছে, কে কারা চাইতে বেশি সৌন্দর্য প্রদর্শন করতে পারে। নারীদের জায়গা তো নাই, আছে? নারীদের সালাতের ব্যবস্থা করতে হবে, কারণ তাদেরকেও দিন শিখতে হবে। এখন মুসলমানদের মা বোনরা তো প্রতিযোগিতা করছে কিভাবে সৌন্দর্যকে প্রকাশ করা যায়, প্রতিযোগিতা করা যায়। রাস্তাঘাটে এমন বহুত নারীকে আপনি দেখবেন যে বৃদ্ধ নারী বোরকা পড়ছে, হাত মোজা পড়ছে, লজ্জা এই নারীর জন্য তার যুবতী মেয়েকে 3 পিস পরিয়ে কি সুন্দর একেবারে গেটআপ দিয়ে রাস্তায় বের করছে, প্রতিযোগিতা করছে কিভাবে ওই যে কি বলে নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করেছে, নিজে তো ডেট ওভার হয়ে গেছে, নিজে এই জন্য বোরকার হাত মোজা পরে রাস্তায় ঘুরছে, আর যুবতী মেয়েকে রাস্তায় দেখাচ্ছে নতুন প্রোডাক্ট, নতুন কোম্পানি প্রোডাক্ট লঞ্চ হয়েছে, দেখে নাও। নিজের মেয়ের, নিজের স্ত্রীর সৌন্দর্য দেখাচ্ছে, আফসোস ওই যুবক ভাইদের জন্য তো আফসোস, আর ওই মায়ের জন্য তো আফসোস যে তুমি তো ডেট ওভার হয়ে গেছো, তোমার দিকে তাকাবে কে? তুমি বোরকা পিনলে, হাত মোজা পা মোজা না পড়লে তোমার দিকে তাকাবে কে? যুবকদের তার মাথা নষ্ট হয় নাই, তোমার পাশে যুবতী মেয়ে রেখে তোমার দিকে তাকাবে। নিজে বোরকা পড়ছো, অথচ নিজের যুবতী মেয়েকে রাস্তায় ছেড়ে দিয়েছো। লজ্জা। বহুত হাদিস শব্দে দেখা যায়, বহুত দাড়িওয়ালাকে দেখা যায় যে দাড়িওয়ালা নিজের মেয়েকে যাই হোক পাশে একজন নারীকে নিয়ে রাস্তায় হাঁটছে, খেয়াল করলে দেখবেন লজ্জা হয়, তখন কষ্ট হয় যে এই জাতির অধঃপতনের জায়গাটা কোথায়, কতটুকু নিচে নেমে গেছে এই জাতি। যে জাতি নিজের জাতিসত্তা জানে না, হায় একজন মানুষের বিবেক কতটুকু নিচে, কত পৌঁছে গেলে সে তার নারীকে, সে তার স্ত্রীকে রাস্তায় নামায়, কতটুকু বিবেক পৌঁছে গেলে তার মাথায় এই সামান্য পরিমাণ বিবেক কাজ করে না। আমার নারী, আমার মা, আমার বোন, আমার স্ত্রী রাস্তায় নামবে, রিকশাওয়ালা দেখে টিটকারি মারবে, হায়ার লিপস্টিক আমার, মেকআপ আমার, সব ড্রেস আমার, সবকিছু আমার টাকায় কেনা, সবকিছু দিয়ে সাজুগুজু করে আমার মেয়ে, আমার নারী, আমার স্ত্রী রাস্তায় নামবে, আর সৌন্দর্য দেখে রিকশাওয়ালা টাস্কি মারবে, সিএনজিওয়ালা টাস্কি মারবে, রাস্তার পথের পথিক টোকাই দেখবে টাস্কি মারবে। হায় হায়, কি লজ্জা, কি লজ্জা এই জাতি। আমার মেয়ে আমার স্ত্রীকে দেখে স্বপ্ন দেখবে, আরেকজনের ঘুম চোখ, আরেকজনের ঘুম হারাম হবে। হায় কি লজ্জা। এই জাতির লজ্জা হারিয়ে গেছে, এই জাতির লজ্জা হারিয়ে গেছে। যেখানে পানি নাই সেই জায়গায় ডুব দিয়ে মরা উচিত, কচু গাছের সাথে পাশি দিয়ে মরা উচিত। যে আপনার মেয়েকে, আপনার নারীকে, আপনার স্ত্রীকে অন্য একজন পুরুষ দেখে মজা নিচ্ছে, রাতের ঘুম হারাম করছে, আপনার তো লজ্জা থাকা উচিত। আস্তাগফিরুল্লাহ। আর কি করে বললে আপনারা বুঝবেন সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আল্লাহুম্মা আমিন। হে মুসলমান, আমি আপনাদের দিনী ভাই, মনের ভিতরে আবেগ ভালোবাসা নিয়ে
আপনাদের সামনে দাঁড়িয়েছি শুধুমাত্র বোঝার জন্য। আমি নিজে বুঝতে চাই, আপনাদেরকে বোঝাতে চাই, কারণ আপনার রব আপনাকে ধরবেন, আপনার রব আপনাকে ছেড়ে দিবেন না, আপনার রব আপনাকে ছেড়ে দিবেন না। আসুন আমরা ফিরে যাই ১৫০০ বছর পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজানো সেই সুন্দর মদিনার মসনদের দিকে। যেই মদিনার মসনদের সৌন্দর্য দেখার জন্য পৃথিবীবাসী তাকিয়ে থাকতো। মদিনার মসনদটা এমন ছিল, ইতিহাস কি বলছি আপনারা দেখবেন, অটোমান সাম্রাজ্য এমন ছিল যে প্রত্যেকটা ঘরের সামনে 2টা দরজা ছিল, 2টা কবজা ছিল, একটা ছোট একটা বড়। কোনো পুরুষ যদি ঘরে আসতেন, বড় কবজায় নক করতেন, ভিতর থেকে বুঝতো যে কোনো পুরুষ আসছে, পুরুষরা এসে দরজা খুলতো। আর যদি কোনো মহিলা আসতেন তাহলে ছোট কবজায় নক করতেন, তাহলে ভিতর থেকে বুঝতো যে মহিলা আসছে, কোনো মহিলা এসে রিসিভ করতো। কিন্তু আমরা এখন চলে গেছি কোথায়? বহুত শাশুড়িরা আছে মেয়ের জামাইকে আপ্যায়নের জন্য ছেলের বউকে পাঠায়, আছে না? ভাবি আর দেবরের সম্পর্ক ভাই বোনের মতো। ভাবিকে স্কুলে পাঠাতে, বাবার বাড়িতে পাঠাতে আনতে দেবরকে পাঠায়। এমন হাজার নির্লজ্জতায় যখন ছড়িয়ে গেছে এই জাতি, তাহলে ওই যে পুরা গায়ে ক্ষত আপনি মলম দিবেন কত? পুরাটা সব জর্জর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে সবকিছু। মুসলমানের জাতিসত্তা হারিয়ে গেছে। আমাদেরকে আমাদের আকীদার ক্ষেত্রে যেমন ভাবে আঘাত করা হয়েছে যুগ যুগ ধরে নতুন ষড়যন্ত্রে, আমাদের আমলের ক্ষেত্রে আঘাত করা হয়েছে, চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে আমাদের স্বচ্ছ আকীদা, চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে আমাদের আমল, প্রত্যেকটা আমল চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে আমাদের জাতিসত্তা, চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে আমাদের সংস্কৃতি। প্রত্যেকটা সংস্কৃতির প্রত্যেকটা জায়গায় ঢুকিয়ে দিয়েছে হিন্দু সংস্কৃতি। বিবাহ শুরু হয় হিন্দুদের সংস্কৃতি দিয়ে, বিবাহ শেষ হয় হিন্দুদের সংস্কৃতি দিয়ে। আজকে হিন্দুরা নতুন নতুন ভাবে চক্রান্ত করছে, হিন্দুদের চক্রান্ত দিয়ে একদিন ধরে নয়। ভারত উপমহাদেশে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের চক্রান্ত নতুন নয়। আমরা গাফেল, আমরা না সেই বিষয়ে খোঁজখবর রাখি, না সেই বিষয়ে কোনো চিন্তা ফিকির করি। আমরা আছি, কিছু মুসলমান তো আছে রাজনীতির বেহালায়, কিছু মুসলমান আছে বিনোদনের বেহালায়। মুসলমানদেরকে, ইহুদি খ্রিস্টানদের অন্যতম একটি চক্রান্ত হলো বিনোদন। মুসলমানদেরকে বিনোদনের মধ্যে আটকায় রাখো। কোন মুসলমান নাটক সিনেমার বিনোদনে আক্রান্ত, নতুন নতুন মুভি, শত শত কোটির বাজেট মুভি দিয়ে, ট্রেইলার দিয়ে, এই দিয়ে সেই দিয়ে এ সকল মুসলমানদেরকে গ্রাস করে রাখো। প্রত্যেকটা মুভিতে বিভিন্ন নায়ক নায়িকার অর্ধউলঙ্গ নায়ক নায়িকার কোমর ঢোলাও, আর যুবক সেই বিষয়গুলোরে দিনের পর দিন দেখছে। বিনোদনে যুবক নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে, জাতিসত্তা নষ্ট করে ফেলছে। কাউকে খেলা দিয়ে দেখাও, যে ব্যক্তি সিনেমা দেখবে না তাকে তো খেলা দিয়ে রাখতে হবে। এবার তাকে বিভিন্ন খেলা, ফুটবল, ক্রিকেট, এই খেলা সেই খেলা, রেসলিং খেলা, হাজারো খেলা দিয়ে তাকে আটকে রাখো। আপনি দেখবেন না কেন? ক্রিকেট পছন্দ করবেন না, ফুটবল দেখেন। ফুটবল পছন্দ করবেন না, রেসলিং দেখেন। রেসলিং পছন্দ করবেন না, ব্যাডমিন্টন দেখেন। কত খেলা যে আছে, আর সবগুলো খেলা পুরুষের চাইতে নারী আছে, নারীদের খেলা আছে, পুরুষের খেলা আছে। হায় হায়, পুরুষের কাছে নারীর খেলা ভালো লাগবে, নারীর কাছে পুরুষের খেলা ভালো লাগবে। দুটো জাতিকেই জাতিসত্তা ভুলার জন্য নষ্ট করে ফেলছে, তাদেরকে আকৃষ্ট করে রেখেছে। কিছু যুবক তো আছে, তারা তো খেলবে না, তারা খেলার মধ্যে এত সময় নাই, 4-5 ঘন্টা সময় নিয়ে ফুটবল ক্রিকেট দেখবে, এত সময় কোথায়? তাদেরকে গেম দিয়ে নষ্ট করে ফেলো। অবাক করা বিষয়, আপনি উইকিপিডিয়ায় দেখেন, ইহুদিদের তথ্য দেখেন, আজকে 10 থেকে 15 বছরে ইহুদিদের মধ্যে এমন একজন যুবক পাওয়া যাবে না যে ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে। কিন্তু মুসলমানদের দেশে হাজার লক্ষ লক্ষ যুবক আছে, নিজের সময়, বিবেক, টাকা পয়সা নষ্ট করছে পাবজি আর ফ্রি ফায়ারের পিছনে। এরপরে বিদ্যুৎদেরকে নষ্ট করছে এই যে নিউজের নামে। কত মুরব্বী বলতেছে, আমরা তো নাটক সিনেমা দেখি না, আমরা তো নিউজ দেখি। নিউজ যে পড়তেছে আপনার সুন্দরী খালা মেকআপ করে, বিভিন্ন নতুন নতুন গেট আপ করে, আবার ফাউল ফিল করছে। আমরা নিউজ পড়ছি, এক ড্রেস 2 বার পরি না। তাহলে আপনার খালাদেরকে যে আপনি দেখছেন, সেখানে তো আপনার ভালো লাগছে, ভালো লাগাতে আপনি সেখানে এনজয় করছেন। এই নিউজের নামে তো কেন নিউজ পড়তে হবে? নারীদেরকে দিয়ে নিউজ কেন পড়তে হবে? নিউজ কি পুরুষরা পড়ছে না? পুরুষদের দ্বারা কি নিউজ পড়া সম্ভব না? কিন্তু না, নারীদেরকে দিয়ে নিউজ পড়াবে। আপনি বলবেন আমি তো কোনো গুনাহের কাজ করছি না, কিন্তু যে খালার দিকে তাকিয়ে আছেন, খালার ড্রেসআপের দিকে আর মেকআপের দিকে, আপনার তো প্রতিনিয়ত জেনা গুনাহ হচ্ছে। এটা জানার চাইতে কম কিসে? এরকম এক একজন যুবককে এক এক রকম ভাবে, কোন শ্রেণী, কোন ক্লাস, প্রত্যেকটা ক্লাসের পিছনে তাদের গবেষণা আছে। যেই ক্লাসকে যেভাবে আকৃষ্ট করে রাখা যায়,
কাউকে নাটক সিনেমা, কাউকে খেলা, কাউকে রেসলিং, কাউকে নিউজ, যাকে যেভাবে আকৃষ্ট করে পথভ্রষ্ট করা যায় তারা তাদের কাজ করছে। এবার মুসলমান তো বিনোদন নিয়ে পাগল পারা হয়ে আছে। এবার হিন্দুদের ইসকনের নতুন ষড়যন্ত্র, মুসলমানদের মেয়েদেরকে ভাগোয়া হানি ট্যাপ বা লাভ ট্যাপ বলেন, তাদেরকে এবার তাদেরকে ধরো। আপনার তো খোঁজ খবর নাই, জানেন না ওই যে মুসলমান বিনোদনে পাগল হয়ে আছে। কত ট্যুর, টলিউড বলিউড, উড়ের কোনো অভাব নাই। মুসলমান তো পাগল হয়ে গেছে। অথচ ইতিহাস কি বলছে, তথ্য কি বলছে, আল জাজিরা রিপোর্ট দেখেন, এই 10 বছরে বাংলাদেশে 15,000 নারী, 10 বছরে, বিগত 10 বছরে 2016 থেকে 2026 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে 15,000-এর মতো নারী পাচার করা হয়েছে বাগোয়া লাভ হানি ট্রাভের মাধ্যমে। যে ইসকনের হিন্দু সদস্যরা মুসলমানদের নারীদেরকে টার্গেট করে সম্পর্ক, প্রেম বলেন, ভালোবাসা বলেন, ব্ল্যাকমেল বলেন, সেইভাবে এরপরে প্রেগনেন্ট বলেন, যেভাবে সম্ভব তাদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাচার করছে। এবং ইন্ডিয়ার অবাক করা বিষয় হলো, আপনার আমার মেয়ে, মুসলমান মেয়ে, পর্দা করনেওয়ালা মেয়েগুলা ইন্ডিয়ার পতিতালয়ে ভরা। প্রায় 15,000 নারী আছে ইন্ডিয়ার পতিতালয়ে, সবগুলো বাংলাদেশি মুসলমানের সন্তান। আপনি বলবেন আমাদের এলাকায় তো একজনও নাই। আপনার এলাকায় নাই, শুরু হতে কতক্ষণ? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কোন জায়গায় কোথায় নাই? আপনার এলাকায় নাই, শুরু হতে কতক্ষণ? হয়তো আপনি জানেন না, আপনার মেয়েও জড়িত আছে। এই যে হিন্দু ছেলেরা মেয়েদের সাথে কলেজে, ইউনিভার্সিটিতে, কোচিং এ, বিভিন্ন জায়গায় ফেসবুকে অফার করে, আমি মুসলমান সম্পর্কে জানতে চাই, মুসলমান সম্পর্কে আমাকে একটু জানাও, আমি মুসলমান হতে চাই। প্রথম টোপ দেয় ইমোশনাল নারীরা। তো চিন্তা করে, একটা হিন্দু ছেলে মুসলমান সম্পর্কে জানবে, একটু মুসলমান হতে অসুবিধা কোথায়? এটা তো সোয়াবের কাজ। এটা তাকে কে শিখালো? এই যে সোয়াবের কাজ বলে এটাকে কে শিখালো? একটা হিন্দু ছেলেকে মুসলমান বানাতে হবে, এটা সোয়াবের কাজ, তোমাকে কে শিখালো? একটা ছেলে, একটা মেয়ে হোক, ছেলে হোক, মুসলমান মেয়ে ছেলে হোক, আপনাকে মুসলমান বানাতে হবে। একটা হিন্দু ছেলেকে, একটা হিন্দু মেয়েকে, আপনাকে এই নীতি কে শিখালো? কেউ যদি মুসলমান ধর্ম সম্পর্কে অনুপ্রাণিত হয়, তাহলে সে যাবে একজন ধর্মবিদের কাছে, একজন আলেমের কাছে। এটা তাই, যদি সে ধর্ম সম্পর্কে জানতে চায়, সে যাবে আলেমের কাছে, মসজিদের ইমামের কাছে, একজন আলেমের কাছে গিয়ে সে ধর্ম জানবে। সে যখন আলেমের কাছে যায় নাই, সে যখন আপনার কাছে গিয়েছে, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ, আপনার সতীত্ব আপনাকে, আস্তাগফিরুল্লাহ, এরপর তারা প্রেমের অফার দেয়। এরপরে ওই যে ধর্ম সম্পর্কে জানতে চায়, বলে আমাকে ধর্ম সম্পর্কে জানা, আমি মুসলমান হব। নামে মাত্র মুসলমান হয়, কালেমা পড়ে, বিভিন্ন জায়গায় গিয়ে নামমাত্র মুসলমান হয়, এবং মেয়েদের সাথে আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি করে বিভিন্ন বাসায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। বন্ধু বান্ধবরা মিলে এটাকে যাইয়ে বলে, গণদর্শন বলেন, যেভাবে করেন, গোপনে ভিডিও করে রাখে। গোপনে ভিডিও করে রাখার পর এটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিবে। এই ব্ল্যাকমেল করে বাংলাদেশে প্রতি বছর অসংখ্য মেয়েদেরকে তারা দর্শন করছে এবং ইন্ডিয়ায় পাচার করছে। সুযোগ থাকলে পাচার করছে, সুযোগ না থাকলে দর্শন করছে। মেয়েরা না পারছে বলতে, না পারছে সহ্য করতে। বাংলাদেশে প্রতি বছর অসংখ্য আপনার আমার মা বোনরা, মেয়েরা দর্শিত হচ্ছে, শিকার হচ্ছে হিন্দুদের। ইসকনের বিরুদ্ধে কিছু বললে, আপনি ফেসবুকে, ইউটিউবে ভিডিও ছাড়েন, তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন, দেখবেন আপনার চ্যানেল রিমুভ হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে। কারণ এটা আন্তর্জাতিক চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে। আমরা মুসলমানরা গাফেল, আমাদের কথা কে বলবে? মুসলমান তো জাতিসত্তা, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান। আমরা ফাউট ফিল করে বলছি 96 ভাগ 92 ভাগ মুসলমানের বাংলাদেশ। আমাদের স্বাধীনতা কোথায়? আমাদের কথা কে বলবে? প্রত্যেকটা জায়গায় তো হিন্দু, খ্রিস্টান, ইহুদিরা দখল করে আছে। মুসলমানদের জাতিসত্তা কোথায়? মুসলমানদের একক নেতৃত্ব কোথায়? মিডিয়ার কথা বলবেন, আমাদের তো মিডিয়ার অভাব নাই। বাংলাদেশে বহুত আন্তর্জাতিক মিডিয়া আছে, মুসলমানদের মিডিয়া কোনটা বলেন? আজকে একটা শিল্পী নিয়ে, মমতাজ নিয়ে একটা শিল্পী নিয়ে কনসার্ট করেন, মানুষ যদি হয় 500-1000 একটা কনসার্ট করেন, দেখবেন মিডিয়াগুলা ধুম পাগল হয়ে গেছে এই নিউজগুলো কভার করার জন্য। সারাদিন 24টা ঘন্টা 24 আওয়ার সেখানে তারা আছে, রেডি আছে। শিল্পী টয়লেটে গিয়েছে, শিল্পী এটা করেছে, ওটা করেছে, গাড়ি থেকে নেমেছে, সব নিউজ কভার হচ্ছে। কিন্তু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে পরের দিন ওই মাঠে এনে মাহফিল করান, ডক্টর আসাদুল্লাহ গালিব খানের বড় বড় আলেমকে এনে মাহফিল করান। মিডিয়াগুলো সবগুলো মরে গেছে, একটা নিউজও কভার করবে না। আমাদের কথাগুলো বলবে কে? মুসলমানরা পদে পদে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, মুসলমানদের কথা বলছে কে?
মুসলমানের কোন বিষয়টা মিডিয়া হাইলাইট করছে, সারা বাংলাদেশে ইসলামপন্থীরা মুসলমানরা কত কাজ করছে। এই যে কক্সবাজারে মুসলমানরা প্রাণ নিয়ে গিয়েছে, আপনারা সহযোগিতা করেছেন। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান সব ধরনের, কওমি বলেন, হানাফি বলেন, দেওবন্দি বলেন, মাজারপন্থী, কবর পূজারী, তারা সারা বছর মানুষের কাছ থেকে নিলেও কয়েকজন গিয়েছে। যদিও বড় বড় খানকাগুলা, যারা এই যে আফ্রসি বড় বড় খানকাগুলা, তাদের কাজ হলো নেওয়া, তারা কখনো দেওয়া শিখে নাই। এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা। আর আমরা মুসলমানরা ওই যে আবেগী মুসলমান, খন্দক আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বহুত আগে বলে গেছেন যে আমরা আবেগী মুসলমান, ধর্ম চিন্তা করে আবেগ দিয়ে। ধর্ম যদি আবেগ দিয়ে চিন্তা না করতাম তাহলে আমাদেরকে পদে পদে এই জাতি ধোঁকা দিতে পারতো না, বিভিন্ন টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা ধোঁকা দিতে পারতো না। যদি ধর্মকে ধর্মের জায়গায় রেখে শুধুমাত্র ধর্মকে বিবেক দিয়ে চিন্তা করতাম, কোরআন হাদিস দিয়ে চিন্তা করতাম, তাহলে আমরা ধোঁকায় পড়তাম না। আমরা প্রত্যেকটা জায়গায় আবেগ দিয়ে বিবেচনা করি, এই জন্য প্রত্যেকটা জায়গায় ধোঁকায় পতিত হই। আল্লাহ রাব্বুল আলামিন বিভ্রান্ত জাতির বিভ্রান্ত ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। তাহলে ত্রাণ নিয়ে গিয়েছে, যেখানে মুসলমানরা বিপদে পড়ছে, ওলামায়ে কেরাম ভালো কাজ করছে, কত ভালো কাজ করছে, কত নারীর বিয়ে হচ্ছে না, আমাদের সংগঠনগুলো তাদেরকে সহযোগিতা করছে, কত রকম ভালো কাজ করছে। মানুষের আল আউন দেখলাম রক্তের কাজ করছে, জমিয়তে আহলে হাদিস শিফা ব্লাড ডোনেট করছে, ব্লাডের কাজ করছে। এই সকল কাজগুলো করছে, গরিব দুঃখীর পাশে দাঁড়াচ্ছে, কত কাজগুলো জনকল্যাণমুখী, মানবতার কল্যাণে ওলামায়ে কেরাম কত কাজ করছে। হোক না সে যে কোনো সংগঠনে, হোক না সেটা আহলে হাদিস, হোক না সেটা হানাফি দেওবন্দি, কিন্তু এদের কথাগুলো প্রচার করছে কে? প্রচার করার মতো একটা মিডিয়া খুঁজে পাবেন না একটা মিডিয়া। কিন্তু বাংলাদেশে কোথায় দর্শন হয়েছে দেখবেন সেটা ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। কোথাও কে চুরি করেছে সে ঢালাওভাবে প্রচার করছে। কোথাও কে কিভাবে চুরি করেছে, কোথাও ব্যাংক ডাকাতি করেছে, কোথাও কে হাত পা বেঁধে দর্শন করেছে, কোথাও কি করেছে, দুনিয়ার যত ব্যাড নিউজ গুলো ঢালাওভাবে প্রচার করা হয়। কেন? কারণ পরবর্তী যুবক যারা, তাদেরকে শিখাচ্ছে যে এইভাবে দর্শন করা যায়, এইভাবে চুরি করা যায়, এইভাবে ডাকাতি করা যায়, তারা অনুপ্রাণিত হচ্ছে। দর্শকরা শিখছে কিভাবে দর্শন করা যায়, চোররা শিখছে কিভাবে চুরি ডাকাতি করা যায়। কিন্তু বিচার কোথায়? আলেম বিচার করবে কে? পল্লবীতে একটা মেয়ে, রামিসা নামের একটা মেয়েকে এমন অনেক ঘটনা ঘটেছে, এই যে জবাই করে দেহ আর মাথা আলাদা করে রেখেছে। আস্তাগফিরুল্লাহ, একজন মা কি করে সহ্য করবে তার মায়ের দেহ, তার মেয়ের দেহ কাটা লাশ? একজন বাবা কি করে সহ্য করবে তার মেয়ের এই লাশের দ্বিখণ্ডিত অবস্থা? হাই, চিন্তা করেন যদি এটা আপনার সন্তানের সাথে হতো, আপনি কি করতেন? কেন আমাদের বিবেক জাগ্রত হয় না? বিচার কোথায়? বিচার কোথায়? আসামি বলছে, আসামি স্বীকারোক্তি দিয়েছে, আসামির স্ত্রী স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু সরকার বলছে ডিএনএ টেস্ট করা লাগবে, 1 মাস 2 মাস সময় লাগবে, 3 মাস 6 মাস হয়ে গেল, এই দেশে বিচার হয় নাই। কারণ বিচার হওয়া লা মুমকিন, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু নেত্রকোনায় একজন আলেমের নামে মিথ্যা অপবাদ উঠেছে। সে তার ছাত্রীকে দর্শন করেছে, তাকে প্রেগনেন্ট করেছে, 9 মাস 6 মাসের প্রেগনেন্ট। আলেম বলেছে ডিএনএ টেস্ট করাও। আলেম বলেছে ডিএনএ টেস্ট করাও, যদি আমি অপরাধী হই তাহলে আমাকে শাস্তি দাও, আর যদি অপরাধী আমি না হয় তাহলে শাস্তি দেওয়ার দরকার নাই। কিন্তু এই দেশের আইন শৃঙ্খলা বলছে না, ডিএনএ টেস্টের দরকার নাই, হুজুর মার আগে গ্রেফতার করো, জেলখানায় নাও, সাংবাদিকের সামনে নাও, তার বাণিজ্য জাজ সব লন্ড করে দাও, বিচার পরে হবে। তাহলে আমাদের কথা বলছে কে? আমাদের মুসলমানদের পক্ষে কাজ করছে কে? বুক ফুলিয়ে প্রাউড ফিল করছি মুসলমান ভাই, 92% মুসলমান, মুসলমানদের পক্ষে কাজ করছে কে? ইসলামী রাজনীতির কথা বলছেন। আমাদের দেশে তো শত শত বছর ধরে ইসলামী রাজনীতি করছে, অনেকে ইসলামী রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি না। শুধু এতটুকু বলছি যে বাংলাদেশে ইসলামিক রাজনীতি করে আপনারা কি করেছেন জানেন? এরপর একটা তথ্য দেই যে ইসলামী মুসলমানদের শিক্ষা ব্যবস্থা দেখেন, শিক্ষা ব্যবস্থার অধপতনত্ব শেষ নেই, সেটা মালিক চাইতে অন্য একদিন বলবে ইনশাআল্লাহ। এই যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থার অধপতনের অন্যতম একটি জায়গা দেখেন, ভারতরা 1757 সালে ব্রিটিশরা দখল করেছে এই দেশকে। নির্যাতন আর জুলুম স্টিমরোলার তো চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। আলেমদেরকে তো রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। এখন এই জাতি, আমরা তো কথা বলতে অনেক আলেমদেরকে গালি দিয়ে কথা বলি, কারণ আলেমরা এই দেশ শিরিক বেদাত চালু করেছে। হ্যাঁ, আমি গালি দেই, আলেমরা এই দেশ শিরিক বেদাত চালু করেছে, বহুত আলেমরা চালু করেছে। কিন্তু প্রেক্ষাপটটা কখন তৈরি হয়েছে? ব্রিটিশরা যখন এই দেশের ক্ষমতায় এসে 1757 সালে ক্ষমতায় আসার পর থেকে। এর আগে নবাবরা যখন এই দেশের আলেমদের মসজিদ মাদ্রাসা সবকিছুর বেতন দিত, ব্রিটিশরা ক্ষমতায় এসে সবগুলো বন্ধ করে দিয়েছে।
সব মসজিদ মাদ্রাসা বন্ধ করার নতুন ষড়যন্ত্র করেছে, সব আলেমদের সব ইনকাম সোর্স সবগুলো বন্ধ করে দিয়েছে। তখন আলেমরা বাধ্য হয়ে মানুষের কবর জিয়ারত করেছে, বাড়িতে বাড়িতে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়েছে, যত রকম বেদাত শিরক তৈরি করে তখন আলেমরা নিজেদের পেট চালিয়েছে। এই দেশের মানুষ ইয়া নবী সালাম আলাইকা আগে 1757 সালে আগে জানতো না। ব্রিটিশরা এই দেশে আলেমদেরকে কোণঠাসা করেছে, মাদ্রাসা মসজিদ বন্ধ করা বিভিন্ন ষড়যন্ত্র করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তখন হুজুররা কি করবে? কিছু হুজুর তো এই কাজ করেছে, কারণ কি করবে? ওই যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে মোল্লাগিরি ছাড়া আর কিছুই শিখায় না। আমাদের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র মোল্লাগিরি ছাড়া কিছুই শিখায় না। কেন আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে? কেন মাদ্রাসায় একটা পড়াশোনা করে একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে পুলিশ হতে পারবে না? কেন মাদ্রাসায় পড়াশোনা করে একটা ছেলে জজ ব্যারিস্টার হতে পারবে না? কেন মাদ্রাসায় পড়াশোনা করে একটা ছেলে সেনাবাহিনী হতে পারবে না? কেন মাদ্রাসায় পড়াশোনা করে একটা ছেলে সরকারের বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবে না? কেন আমাদেরকে শিক্ষা ব্যবস্থা কে শিখালো? কেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, স্কুলের শিক্ষা ব্যবস্থাকে আলাদা করে সব সরকারি গভর্নমেন্টের সব জায়গায় শুধু স্কুল আলাদাই যাবে, আর মাদ্রাসাওয়ালা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে যুগের পর যুগ শত শত বছর পরে মানুষের কাছে ভিক্ষা করবে? এই যদি মানুষকে ভিক্ষা শিখিয়েছে দেওবন্দিরা, আমি তো বলে থাকি আপনারাও জানেন, মানুষের কাছে আলেমদেরকে ভিক্ষুক বানিয়েছে দেওবন্দিরা। আর এই দেশের আলেমরা ভিক্ষা করার জন্য জন্ম হয় নাই, এদেশের আলেমদেরকে ব্রিটিশদের গোলামির সাথে সাথে ভিক্ষা করা শিখিয়েছে দেওবন্দিরা। দেওবন্দিরা এখনো পর্যন্ত তাদের মূল মসনদ হলো ভিক্ষা করা। এই দেশে হাটাজারি মাদ্রাসা থেকে শুরু করে বড় বড় মাদ্রাসাগুলোতে প্রতি বছর অসংখ্য আলেম বানানো হয়। তাদের যোগ্যতা কি? শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় চাকরি করতে হবে। কেন আলেমদেরকে যুগের পর যুগ প্রতিবন্ধী করা হচ্ছে? কেন আলেমদেরকে শুধুমাত্র মসজিদ মাদ্রাসার উপর ডিপেন্ড কেন? কেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় 2 রুমের একটা রুম ভাড়া নিয়ে মাদ্রাসা করতে হবে, একটা প্রাইভেট মাদ্রাসার নামে দিতে হবে? আর আপনি বাবা হয়ে বিবেকহীন নির্লজ্জের মতো একটা মাদ্রাসা 2 রুমের একটা প্লট ভাড়া নিয়ে একটা মাদ্রাসা দিলেন, একটা মাদ্রাসা একটা হুজুরগুলো খুলে বসে আছে, আপনি আপনার বাচ্চাকে সেখানে দিয়ে দিলেন, জানলেও না যে এই শিক্ষকের কোয়ালিফিকেশন কি, তার ক্যারেক্টার কি, তার চরিত্রিক সনদ আছে কিনা, তার চরিত্রের সমস্যা আছে কিনা, সে যে মাদ্রাসা করেছে মাদ্রাসার তার একটা শিক্ষা দেওয়ার যোগ্যতা আছে কিনা, এই যে ছাত্রদেরকে শিক্ষা দিবে সে কি নীতি নৈতিকতা শুধুমাত্র কোরআন হাদিস শিক্ষা দিলে, সুন্দর সুরওয়ালা তেলাওয়াত শিক্ষা দিলে তার যোগ্যতা ডেভেলপ হয়ে যাবে? কেন এই ছেলেকে আপনি এমন একজন শিক্ষকের হাতে তুলে দিলেন না যেই ছেলেকে শুধুমাত্র কোরআন হাদিসের উপর ডিপেন্ড হবে না, সে নীতি নৈতিকতা শিখবে, আদর্শ শিখবে, সমাজের প্রত্যেকটা সেক্টরে কি করে কথা বলা লাগবে সে শিখবে, সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবে, সে আরবি শিখবে, প্রত্যেকটা মানুষের সাথে কিভাবে তার বচন কথা চলাফেরা কি করে করতে হবে সেটা শিখবে। কেন এই ধরনের প্রতিষ্ঠান আপনারা দেন না? কেন এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করতে দেন না? কেন আপনার এলাকায় 2 রুমের একটা প্রতিষ্ঠান করলে, মাদ্রাসা করলে আপনি সেই জায়গায় লেলিয়ে পড়ছেন কেন? আদৌ সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কি না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেটা যাচাই বাছাই করেন না কেন? কেন আমাদেরকে জাতিসত্তার আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে কারা? আমাদের জাতিসত্তা ফিরিয়ে আনতে হবে। মুসলমান গোলাম নয়, মুসলমানের কাজ ভিক্ষা নয়, মুসলমানের কাজ হলো টাকাওয়ালাদের কাছে ধন্য দেওয়া নয়। কারণ মুসলমানদের মধ্যে ধনী আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিল, বড় বড় বিখ্যাত সাহাবীরা, অনেক সাহাবীরা ধনী ছিল, অনেক উলামায়ে কেরাম জগৎ বিখ্যাত 4 জন ইমামের নামে ধর্ম চলছে বাংলাদেশে। বিশেষ করে এরা সবাই তো ব্যবসায়ী ছিল। হানাফিদের মধ্যে আশরাফ আলী থানভী তেলের ব্যবসা করতো, দাঁতের চিকিৎসক ছিল, হোসেন আহমদ মাদানী চিনির ব্যবসা করতো, কত আলেম, আমাদের সানাউল্লাহ অমৃতসরী কাপড়ের ব্যবসা করতেন, অনেক মিয়া নজরুল হোসেন দেহলভী তিনি তো বই বিক্রি করতেন, তিনি কাপড়ের ব্যবসা করতেন, সিদ্দিক নবাব হাসান খান বুপালি থেকে শুরু করে ওনারা ব্যবসা করতেন, খাদ্যের গুদাম ছিল, খাদ্যের ব্যবসা করতেন, জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম তারা সবাই ব্যবসা করত। আর এই যুগের মানুষের মাইন্ড সেটআপ এমন হয়ে গেছে যে মসজিদে চাকরি করলে মসজিদে বসে থাকতে হবে, এই আলেমকে অন্য কিছু করতে দিবে না। কেন? আলেম যদি টাকা পয়সা বেড়ে যায়। আরে ভাই, আপনার মসজিদের ইমামকে ব্যবসা করার সুযোগ দিচ্ছেন না কেন? আপনার মসজিদের ইমামকে অন্যান্য কাজ করতে সুযোগ দিচ্ছেন না কেন? তাই জাহিলিয়াতের যুগকে তো আপনি হার মানিয়ে ফেলছেন। আপনি তা জাতিসত্তা ভুলে গেছেন। মুসলমানদের উচিত এই জায়গা থেকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলে ফেলেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এই যে শেষটা একটা কথা বলি, ওই যে ইসলামিক রাজনীতি যারা করছে বছরের পর বছর ধরে, তারা আমাদের দেশে কি উপকার করেছে জানেন? একটা মজার তথ্য নেন, ইসলামিক রাজনীতি যারা করছে এই দেশে 200 বছর ধরে, তাদের জন্য লজ্জা, আমাদের জন্য মুসলমান হিসেবে লজ্জা। আমাদের শিক্ষা ব্যবস্থার অধপতনের অন্যতম একটি এক্সাম্পল দেখেন, জাতীয়করণ। ব্রিটিশরা এই দেশের উপরে জুলুম করেছে, মানলাম, ব্রিটিশ চলে যাওয়ার পর পূর্ব পাকিস্তান হয়েছে, ভারত হয়েছে, ভারত স্বাধীনতা ফিরে পেয়েছে।
কিন্তু মুসলমানদের স্বাধীনতা ফিরে আসে নাই। এরপরে তো পাকিস্তান হয়েছে, পাকিস্তান হওয়ার পর তো মুসলমানরা স্বস্তির ঢেকুর ফেলেছে যে না, ব্রিটিশরা ইন্ডিয়ারা বহুত বছর দাসত্ব করেছে, আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, অন্তত পাকিস্তান হওয়ার পর তো মুসলমান ক্ষমতা মুসলমানদের হাতে এসেছে, মুসলমানরা তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে না, এবার হয়তো মুসলমানদের কপাল খুলেছে। বিপরীতে কি দেখা গেল? শিয়ারা ক্ষমতায়, পাকিস্তানের শিয়ারা ক্ষমতায় এসে এই দেশের মুসলমানদের উপরে জুলুমি করে গেল, মুসলমানদের চার আনার উপকার হলো না। এরপরে 1971 সালে যখন বাংলাদেশ ভাগ হলো, তখন এদেশের মুসলমান তো এবার অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে না, ব্রিটিশরা গেল, হিন্দুরা গেল, শিয়ারা গেল, এবার তো মুসলমানরা ক্ষমতায় আসছে, এবার হয়তো মুসলমানদের একটু উপকার হবে। কতটুকু উপকার হয়েছে জানেন? আসেন আমরা একটু সমীকরণ করি। যেমন জাতীয়করণ, গভর্নমেন্টের একটা রুলস, জাতীয়করণ যদি কোনো প্রতিষ্ঠানে করা হয় তাহলে প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী সবগুলো বেতন সরকার দিবে। প্রতিষ্ঠানের জায়গা থেকে শুরু করে চার খরচ থেকে শুরু করে যত খরচ আছে, ভবন, আবাসন, যা সবগুলো গভর্নমেন্ট দেয়। তো 1971 সালের পরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় জাতীয়করণ করা হয়েছে। তো প্রাইমারি স্কুল বাংলাদেশে জাতীয়করণ করা হয়েছে 65,567টি। 65,567টি। বিপরীতে ইবতেদায়ী মাদ্রাসা কয়টা করেছে জানেন? বিপরীতে ইবতেদায়ী মাদ্রাসা, প্রাইমারির অল্টারনেটিভ ইবতেদায়ী মাদ্রাসা একটাও জাতীয়করণ করা হয়নি। এই বাংলাদেশের 54-56 বছর ইতিহাসে, আগের কথা বাদ দেন, এই 56 বছর ইতিহাসে আমরা পারি নাই আমাদের দেশে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য একটা ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। বেতন প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন হলো এখন 17,000-18,000 স্কেল, আর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন হলো 2,500 টাকা, 2,500 টাকা, অথচ মান কিন্তু সমান। হাই স্কুল দেখেন, হাই স্কুল জাতীয়করণ করা হয়েছে 991টি, বিপরীতে দাখিল মাদ্রাসা জাতীয়করণ একটাও হয় নাই, এখনো একটাও হয়নি। কলেজ জাতীয়করণ করা হয়েছে 3,500টি, বিপরীতে কামিল মাদ্রাসা একটাও জাতীয়করণ করা হয়নি। সরকারি স্কুল জাতীয়করণ করেছে 63টি, বিপরীতে একটাও সরকারি আলিম মাদ্রাসা করা হয়নি। 3টি আলিয়া মাদ্রাসাকে সরকারি বলা হয় বাংলাদেশে, ঢাকা আলিয়া, বগুড়া আলিয়া, সিলেট আলিয়া, সেটাও আংশিক 25% সরকারি, বাকি 75% সরকারি নয়। তার মানে স্বাধীনতার এই 56 বছর পরে 1971 সাল থেকে এই পর্যন্ত 50 থেকে 60টা বিশ্ববিদ্যালয় জেনারেল ভাবে জাতীয়করণ করা হয়েছে, কিন্তু বিপরীতে 42 বছরে বাংলাদেশে স্বতন্ত্র কোন আরবি বিশ্ববিদ্যালয় করা হয় নাই, কিন্তু 50 থেকে 60টা বিশ্ববিদ্যালয় করা হয়েছে জেনারেল। একটা আরবি বিশ্ববিদ্যালয় করা হয় না, তবে 2023 সালে একটি মাত্র করেছে, কুষ্টিয়া আরবি বিশ্ববিদ্যালয় একটি হয়েছে। শিক্ষা বোর্ড দেখেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা 1978 সালে তৈরি করেছে, আর 1971 সালের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে স্কুলের শিক্ষা বোর্ড হলো 9টা। স্কুল শিক্ষা বোর্ড 9টা, মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা। এই জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড ছেলেরা কি পরিমাণ অবহেলিত কল্পনা করতে পারবেন না। পরীক্ষা দেয় 2016 সালে, রেজাল্ট আছে 2020 সালে। কারণ শিক্ষা বোর্ড একটা, সেই পরিমাণ পরীক্ষার কাগজ কাটতে সময় লাগে, সেভাবে সংকলন হয় না। এই যে নির্যাতন চলছে, আর বাকিটা নাই বললাম, আমাদের জাতিসত্তা ফিরে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যা কিছু কথাবার্তা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম বুঝার এবং আপনাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।